মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরুর খবর রাখছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আরও খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সৈকত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার বিচার কার্যক্রম কি শুরু হয়েছে কিনা জানাবেন, এবং যদি শুরু হয়ে থাকে তবে শুনানির রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষ কি কি পর্যবেক্ষণ দিচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। আসলে আজকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর পরে আজকে 3 আগস্ট, গত 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছিলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল তার ঘটনায় কিন্তু মামলাটি দায়ের হয়েছিল, এবং সেই মামলায় কিন্তু আজকে আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। এবং এই মামলায় আপনি জানেন যে আগে 3 জন আসামি ছিলেন। একজন শেখ হাসিনা, তার সরকারের যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার আমলের যে সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনীর যে সর্বোচ্চ সদস্য বা আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, এই 3 জনই আসামি ছিলেন। কিন্তু গত 10 জুলাই যখন এই মামলার অভিযোগ গঠন করা হয় 5টি সুনির্দিষ্ট অভিযোগে, ওই দিন কিন্তু দোষ স্বীকার করে নেন এই চৌধুরী আবদুল্লাহ মামুন, এবং তিনি রাজসাক্ষী হওয়ার জন্য রাজসাক্ষী হবেন বলে আদালতকে জানান। সে অনুযায়ী এখন 2 জন আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুজনই পলাতক রয়েছেন, এবং তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে একজন আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনিও আদালতে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিচার কাজ শুরু হবে। ইতিমধ্যে বেলা 9:30 বাজে এই মামলার এখন যে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ মামুন, তাকে নিয়ে আসা হওয়ার পর ট্রাইব্যুনাল যে হাজতখানা সেখানে রাখা হয়েছে। এই মামলা যেহেতু আজকে সূচনা বক্তব্য দিবেন প্রসিকিউশন পক্ষ থেকে চিফ প্রসিকিউটর, তিনি সহ অন্যান্য প্রসিকিউটর, তারা ট্রাইব্যুনালে গিয়েছেন। এই মামলার যত নথি সব কিছু ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে, এবং রাষ্ট্রের যে প্রধান আইন কর্মকর্তা বলা হয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, তিনিও কিছুক্ষণ আগে আদালতে গিয়েছেন। এবং যে বললাম যে আসামি পক্ষের জন্য যে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন, তিনি গিয়েছেন। এবং আজকে গতকালকে জানানো হয়েছে আজকে মামলায় সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষী গ্রহণ শুরু করা হবে। যদিও আমাদের বলা হয়েছে যারা সাক্ষী দিবেন তাদের নাম পরিচয় গোপনীয়তা রাখতে, তাদের ছবি না দেখাতে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি বা ট্রাইব্যুনাল সূত্র থেকে, আজকে 2 জন জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন, গুরুতর আহত হয়েছিলেন, এরকম 2 জন সাক্ষী দিবেন। একজন নারী, একজন পুরুষ, এই 2 জন তারা সাক্ষী দিবেন। এর পাশাপাশি সূচনা বক্তব্য উপস্থাপন হবে। রাজসাক্ষী যদি কোনো বক্তব্য দিতে চান সেটা দেবেন। সব মিলিয়ে কিন্তু আজকে মামলার কার্যক্রমের যেটা আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার, সেটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। মামলার যে বিচারপতি, ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার সহ অন্যান্য 3 বিচারপতি সবাই এসেছেন, এবং আজকের এই বিচার কার্যক্রমকে কেন্দ্র করে কিন্তু ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা কঠোর জোরদার করা হয়েছে। চারদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে, প্রবেশীয় বিধিনিষেধ রয়েছে। সবশেষে যেটা বলবো, আজকেও কিন্তু অভিযোগ গঠনের দিনের মতো আজকেও এই যে মামলার যে আনুষ্ঠানিক বিচার কাজ, সেটা গণমাধ্যমে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে, এবং সেটা সবাই দেখতে পারবে। এই হচ্ছে এখন পর্যন্ত লাবণী, এখন পর্যন্ত এই ট্রাইব্যুনালের শেখ হাসিনার মামলার বিচার কার্যক্রমের সর্বশেষ পরিস্থিতি। এবং বিচার কাজ শুরু হলে যদিও লাইভে দেখা যাবে, এর বাইরে আমরা কোনো তথ্য পেলে সেটা আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো। লাবণী, ধন্যবাদ সৈকত, আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই শুনানির আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিচার শুরুর তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সৈকত সাদিক।